রাজবাড়ীর গোয়ালন্দে সরিষার মাঠে মৌবাক্স স্থাপন করে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করার কাজে মৌচাষীরা রাজবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও এসে মধু সংগ্রহ করে থাকেন। উপজেলার নগর রায়েরপাড়া এলাকার সরিষা মাঠে নারায়ণগঞ্জের বারদি এলাকা থেকে পল্লব রায়সহ 4 জন যুবক 105টি মৌবাক্স নিয়ে এসেছে। মৌচাষীদের মৌবাক্সগুলো থেকে হাজার হাজার ইউরোপিয়ান এপিস মেলিফেরা জাতের মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে। ফুল থেকে মধু সংগ্রহ করে মৌবাক্সের ভেতরে চাকে জমা করছে মৌমাছিরা, আর কৃত্রিম পদ্ধতিতে এইসব চাক থেকে মধু সংগ্রহ করছে মৌচাষীরা। হচ্ছে অ্যাথিস মেলিফেরা জাতের মৌমাছি। এটা মূলত হচ্ছে ইউরোপীয় ভ্যারাইটি। এটা আমাদের বাংলাদেশে 1988 সালে বাংলাদেশের কুটিরশিল্প উন্নয়ন কর্তৃপক্ষ বিসিক থেকে নিয়ে আসছিল বাংলাদেশে। তো সেখান থেকে আর কি এটা আমাদের দেশে আর কি চাষাবাদ হচ্ছে বাণিজ্যিকভাবে। সরিষা ক্ষেতে মৌমাছি থাকলে অন্যান্য পোকার আক্রমণ কম হওয়ায় সরিষার ফলন বৃদ্ধি পাবে, ফলে স্থানীয় সরিষা চাষিরাও খুশি। আমার ক্ষেত্রে মৌমাছি আইসে আলু দিয়ে মৌমাছি খেলে ফলন কম হতে হবে, বেশি হয়। প্রতিটি মৌবাক্সে রয়েছে 7 থেকে 8টি ফ্রেম। কয়েকদিন পর পর এই মৌবাক্স থেকে মধু সংগ্রহ করা হয়। এক মাসে 600 কেজি মধু সংগ্রহ করার টার্গেট মৌচাষীদের। এই এক মাসে সরিষার মৌসুম এখন চলতেছে, এই এক মাসে আমাদের 600 কেজি টার্গেট। তো ইনশাল্লাহ আমরা এই 600 কেজি উঠাতে পারবো। মৌমাছির মধু অনেক ভালো দিচ্ছে মৌমাছি। কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে উপজেলায় 2165 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মৌচাষের ফলে সরিষার ফলন বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষিদের মৌবাক্স স্থাপনে উৎসাহিত করার কথা বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। 2165 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং এই সময়ে মৌচাষীরা এই সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স স্থাপন করে মধু আহরণ করছে। তো আমি কৃষকদেরকে বলবো যে আপনারা এই মৌচাষীদেরকে উৎসাহিত করবেন, তারা যেন মধু আহরণ করতে পারে। আপনারা নিজেরাও মৌচাষে উদ্যোগী হবেন, কারণ যেখানেই মৌচাষ হয় সেখানে সরিষার ফলন কিন্তু বৃদ্ধি পায়। সরিষা ফুলের মাঠে মৌচাষীদের টানা পরিশ্রমে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনার আলোয় আজ কৃষকের চোখে ভোরের মতো উজ্জ্বল এক আশার হাসি।